নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে মা মেয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা ভাই আছে জানো তো, আগে আছে, ও তো আসবে না ক্যামেরাতে, তো মা মেয়েকেই দেখালাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন তোমার 3টে বেজে গেছে, তো 3টে বেজে গেছে, বেরিয়ে পড়েছি মা মেয়ে। আর আমার ননদ আছে, নন্দাই আছে, ওরা আসছে ওদের বাড়ির ওখান থেকে। তো ওরা ওখান থেকে বাসে উঠবে, আর সেই বাসে আমরাও উঠবো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই তো নিজেকে দেখাবে না, তো ও একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে, আর সেই জন্য আমি একটু মেরুনের টাচ রেখেছি। এই যে মেরুন কালারের ব্লাউজ পরেছি, আর শাড়ির পাড়টা একটু মেরুন আছে, একটু টাচ রেখেছি সেই জন্য। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, পুরোটা কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? তো বাসে নয়, আমরা যাচ্ছি টোটোতে, টোটোতে করেই যাচ্ছি। তো আমরা এখানে 3টে মেয়ে আছি, দেখো ননদকে তো চেনো তোমরা। আর এইটা হচ্ছে ছোট কাকি, তো ছোট কাকি আছে, আর আমার মেয়ে আছে ওইদিকে। ওইদিকে আর দেখাচ্ছি না, না দেখাবো কিন্তু একজনকে আড়াল করে দেখাবো, দেখিয়ে দিচ্ছি। এইখানে আছে ছোট কাকা, হাত নেড়ে দিন একটু, তুমি বলো কা। হ্যাঁ, আর এই যে আমার মেয়ে, আর পাশে একজন আছে, আমি তো মুখটা দেখাচ্ছি না। আর এই যে এইখানে জাম্পু মুখটা, এই যে এই যে জাম্পু, যা দাদা দেখাবে না। তোমরা দেখতে থাকো, আমরা পুরো রাস্তাটাই টোটোতে করে যাবো, 1 ঘন্টার মতো লাগবে টাইম। তো ভালো লাগবে ফাঁকাই দেখতে দেখতে যেতে যেতে, তোমরা দেখতে থাকো। তো চলে এসেছি আমরা, টোটো আমাদের নামিয়ে দিয়েছে। তো ওখানে মেন রোডের ওখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছে। পার্কে আগে ঢুকবে, তো এখানে ঈশ্বরের মন্দির আছে আর তোমার পার্ক আছে একটা। তো কি করবে এখন ঠিক করতে পারছে না, আগে পার্কে ঢুকবে কি আগে মন্দিরে ঢুকবে জানি না। তো এখানে নীলাঞ্জনা পার্ক। আচ্ছা চলো আগে পার্কে ঢুকি, আর দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। আর এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক, পুরোটাই তোমাদের দেখাবো। জায়গাটা কোথায় তোমাদের তো বলাই হলো না। জায়গাটা হলো ডোমজুর পার করে, মানে হাওড়ার দিক থেকে আসতে গেলে ডোমজুর পার করে দক্ষিণ বাড়ি এই রকম একটা জায়গায় পড়বে। একদম মেন রাস্তা থেকে বললেই হবে যে ইস্কনের মন্দিরে যাব বা নীলাঞ্জনা পার্কে যাব, এই রকম। তো এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক, এরই ঠিক পাশে আছে ইস্কনের মন্দির। তো আজকে আমরা দুটোতেই যাব, কিন্তু তোমাদের কাছে আজকে শুধু নীলাঞ্জনা পার্কের ভিডিওটাই যাচ্ছে, আর পরের দিনে যাবে ইস্কনের মন্দিরের ভিডিওটা। তো পার্কের গেটের সামনের ডিজাইনটা তোমরা দেখে নিলে, একদম টোটাল গেটটা তোমাদের দেখিয়েছি। আর তারই নিচে টিকিট কাউন্টার আছে। তো এক একজনের 40 টাকা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম গেটের ভিতর দিয়ে। আর সামনে ঢুকেই একটা বিল্ডিং দেখিয়েছি, হোটেল। তো রেস্টুরেন্ট হোটেল ওটা দুটোই, তোমার নিচে রেস্টুরেন্ট তোমরা দেখলে, আর এখানে মূর্তি আছে তাও দেখিয়ে দিলাম। তো পরপর তোমরা অনেক কিছুই দেখতে পাবে। এটা যে শুধুমাত্র একটা পার্ক তা নয়, এটা তোমার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিভিন্ন অনুষ্ঠান, অফিস, অফিসের যে মিটিং, মিটিংয়ের তোমার এখানে রুম টুম সব এখানে ভাড়া দেওয়া থাকে। তারপর এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে থাকার জন্য, তোমার শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়, পিকনিকের জন্য এখানে ভাড়া নেয়, বিভিন্ন জায়গা থেকে এখানে পিকনিক করতে আসে, সব ভিতরে আছে, তোমরা পরপর দেখতে পাবে। তো এরকম প্রচুর প্রচুর এখানে মানুষজন বিভিন্ন কারণে। আর এখানে যে একটা জায়গায় একটা বিল্ডিং একটা রুম একজনদের হচ্ছে বলে অন্যজন পাবে না তা নয়, এখানে বিশাল বড় বড় বিল্ডিং আছে ভিতরে, এক একটা বিল্ডিংয়ে এক একজনদের ভাড়া দেয়। তো তোমরা দেখতে থাকো। আর এসেছি একটু ছবি টবি তুলবো না, তো সেজন্য মা মেয়ে একটুখানি ছবিও তুলে নিচ্ছি।
এখন আমরা বোটিং করব বলে দাঁড়িয়ে আছি। বোটিংয়ের টিকিট কাটানো হয়ে গেছে, এক একজনের টিকিট 20 টাকা। তো 9 নম্বরে আমাদের আছে, এখন 7 পর্যন্ত গেছে, একটা এলে তোমার 8 নম্বর যাবে, তারপর আরও একটা এলে তোমার 9 নম্বর যাবে। আমরা আছি 9 নম্বরে, আর 15 মিনিট করে টাইম দিচ্ছে। এখানে 3টে বোট আছে, দাঁড়িয়ে আছি অপেক্ষায়। 15 মিনিট অপেক্ষা, মানে 5 মিনিট হয়ে গেল, আরও 10 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আমরা উঠতে পারবো। এই যে এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে, আর এই যে 7 নম্বর এলো, এইটাতে তোমার 8 নম্বর উঠবে এরা, এরপরে যেটা আসবে সেটাতে আমরা উঠবো। ছোট কাকি যাচ্ছে। আচ্ছা, নাম্বার সামনের দিকে আছে। এবার আমি উঠছি। হ্যাঁ, টিকিটটা দেবেন, এবার টিকিটটা দিয়ে দিন। এই যে টিকিটটা, হ্যান্ডেলটা ধরবেন, ডান দিক মেকালে বাঁ দিক যাবে, আর বাঁ দিক মেকালে ডান দিক যাবে। আচ্ছা, এই যে আমার উল্টো দিকেই বসে আছে আমার ননদ, আর তার সাইডে বসে আছে, সাইড হোক নিচু হোক, এই যে ওরা দুজনে কাপেল একসাথে বসে গেছে। আর এই যে আমার মেয়ে, ওর জায়গা নেই, ও ওপরে উঠে গেছে। আর এই যে ছোট কাকি একা হয়ে গেছে। আর এইখানে আমি আছি। আচ্ছা, হ্যান্ডেল বাঁ দিকে গেলে ডান দিকে যাবে বোট, আর তোমার এই যে তো চলো আগে বোটিংটা ভালোভাবে করে নিই, কেননা খুব অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে গিয়ে। হ্যান্ডেল ধরবো না, তোমার প্যাডেল করবো না, ফোনের হ্যান্ডেল ধরবো, সবটাই অসুবিধা হচ্ছে। তো চলো, আবার ওদের আবার ধাক্কা মেরে দেবো। আমাদের সামনেই বোট আছে। ওই আটকে গেছি কেন গো? তুই ধর। সবাই পাশে আছি, আমরা সবাই সবার পাশে আছি, সবাই একসাথে আছি। আমার পাশে যেমন তোমরা আছো, সবাই একসাথে আমরা কাজ করব। চলো এটাতে বেরিয়ে যাবো। অনেক ভাইদের সাথে এখানে এসে দেখা হলো, খুবই ভালো লাগলো। আর আমাদের বোটিং করেও খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছি। এরপরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। আমরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে
অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।